রমজান মাস আইসা গেছে, শয়তান তো এখন জেলখানায় বন্দি। তাহলে এই যে এত অপকর্ম হয়, দুর্নীতি হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্যের মধ্যে ভেজাল, এগুলো দেয় কে বলুন তো? প্রশ্ন আছে কি আছে না? ওরে বাজান, শয়তান তো ঠিকই রমজান মাসে বন্দি হয়ে যায়। শয়তান জানে রমজান মাসে বন্দি হবে, তাই তো রমজান মাসের আগে শয়তান তার অনুসারীদেরকে ডেকে বলে, রে আমার অনুসারী, রমজান আসতাছে, আমারে তো জেলখানায় যাইতে হবে রে। এখন তোমরা এক মাসটা ভালোভাবে আমার কাজটা চালাইয়া নিও। অনুসারীরা বলে, রে ও শয়তান বস, তুমি 11 মাস চালাইছো, তুমি 11 মাস যেমন করে চালাইছো তার চাইতে বেশি আমরা চালাইব। তোমাকে খুশি করতে যা কিছু লাগে আমরা করব। শয়তান বলতেছে, ও আমার অনুসারীরা, ওরে আমি তো জেলখানায় চলে যাব, আমার কাজটা তোমরা কিভাবে চালাইবে একটা বলো দেখি। মুদি দোকানদার বলতেছে, ও বস চিন্তার কিছু নাই, তুমি চলে যাবে, যাও, আমরা তো আছি। রমজান মাস পড়লেই প্রতিটা জিনিসের দাম আমি বাইরা দেব, আর যত পচা ছড়া বাসি খাবার আছে সবগুলো ভালোর মধ্যে মিক্সড করে দেব। দুধের দাম বাড়িয়ে দেব, ডালের দাম বাড়িয়ে দেব, চালের তেলের দাম বাড়িয়ে দেব। শয়তান বলতেছে, রে ও আমার অনুসারীরা, তোমাদের দ্বারা হবে কিছু হবে। ওরে ফলারে বলতেছে, ফলালা তুমি কিভাবে কি কাজ করবে বলো দেখি। ফলালা বলতেছে, বস চিন্তার কিছু নাই, সারা বছর কেউ খেজুর কেনে না, রমজান এলে খেজুর খাওয়ার ধুম পড়ে যায়, তাই তো খেজুরের দাম এত বেশি করে দেব, ওই শোয়ের দামে কেজি বিক্রি হবে। ওরে ফলের মধ্যে এমন ফরমালিন দেব, ওরে ফল যত বাসি পচা রয়েছে ফল সব কিনে নিয়ে এসে ফরমালিন মারে দেব, ফরমালিন মারে টাটকা করে খিলাবো, ওরে ধুমসে মানুষ খাইবে বুঝতে পাবে না। শয়তান বলতেছে, তোমারও দ্বারা হবে, হবে কাজটা হবে। এখন সবজি আলারে বলতেছে, তুমি কি খবর, তোমার একটু খবর বলো দেখি। সবজি আলা বলতেছে, বস রমজান এলে বেগুন আর লেবুর মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, বেগুন না হলে তো আর ইফতারি ভালো হয় না, আর লেবুর শরবত না হলে তো চলে না, তাই তো বেগুনের দাম আর লেবুর দাম 14 গুণ বাইরা দেব, ওর লেবুর দাম তো সোনার দামে বিক্রি করব। ওরে কথা শুনে শয়তান মুস্কি মুস্কি হাসে আর বলে, রে তোমাদের দ্বারা হবে, হবে। পাশ থেকে একজন আদা পাগলা বলতে, আমি একটা কিছু বলবো। ওই কথা শুনে বলতেছে, শয়তান এটা আবার কে? অনুসারীরা বলতেছে, নতুন জয়েন্ট হয়েছে আমাদের দলে। শয়তান বলে, রে তোর আরজি কি বল? বলতে বত বত, আমি একটা কাম কব, কি কাম? কতে নামাদের মধ্যে তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে গন্ডগোল পাইকে দিব। শয়তান এখন বলতেছে, তোর দ্বারা ঠিক কাম হবে। ওই অনুসারীদের বলতেছে, ওর একটা সার্টিফিকেট দিয়ে দাও, সারা বছর জানে এই কাজটা করে। শয়তান মুস্কি মুস্কি হাসে আর বিদায় নিয়ে যায়। শয়তান বলে, রে থাকো, রে থাকো, আমার কাজটা ভালোভাবে করো, আমি তো জেলখানায় চলে যাচ্ছি। অনুসারীরা ইশারা দিয়ে বলে, বস কোনো চিন্তার কিছু নাই, তুমি 11 মাস যেভাবে চালাইছো
তার চেয়ে বেশি করে আমরা চালাই দিব, আমরা দেশে দেশে ঘরে ঘরে অশান্তি ছড়ায়ে দেব। এখন বুঝলেন শয়তান জেলখানাও থাকিলে তার অনুসারীরা বাহিরে আছে।